80 দশকে হকিতে দুর্দান্ত প্রতাপ ছিল বাংলাদেশের। কালের পরিক্রমায় এখন ধুঁকছে একসময় জনপ্রিয় খেলাটি। হতাশার অন্ধকারে যুবদের হাত ধরে দেখা মিলেছে আলোর দিশা। প্রথমবার যুব হকি বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। সে লক্ষ্যে চলছে প্রস্তুতি। যদিও বিশ্ব মঞ্চে লড়াইয়ের জন্য দীর্ঘ অনুশীলন ক্যাম্পের উদ্যোগ সময়মতো নিতে পারেনি ফেডারেশন। আগামী 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে হবে যুব বিশ্বকাপ হকি। বাংলাদেশ যুব দলের নতুন কোচ নেদারল্যান্ডসের সিগফ্রাইড আইকম্যান। তার সাথে 4 মাসের চুক্তি হয়েছে ফেডারেশনের। 1 সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক দায়িত্ব শুরু হবে আইকম্যানের। ওমান, জাপান, পাকিস্তান সিনিয়র দল সহ অনেক দেশেই কোচিং করিয়েছেন এই ডাচ কোচ। অনূর্ধ্ব 21 বিশ্বকাপে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াকু হকি খেলাটাই কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের। আধুনিক হকিতে খেলতে হয় দ্রুততার সাথে, পাসিংয়ের টাইমিংটাও হতে হয় পারফেক্ট। কিন্তু এখানেই সবচেয়ে বড় দুর্বলতা বাংলাদেশ দলের। হকি হয়ে গেছে কি মানে খুব দ্রুততার সাথে খেলতে হয় হকি। এখানে স্লো খেলার কোনো অপশন নাই। এখানে পাস, আপনি যে একটা পাস দেবেন, পাস আসতে দিলে জায়গাটা ব্লক হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের প্লেয়ারদের এই জিনিসটা খুবই মানে দুর্বল আমরা ঠিক সময় মতো পাস দিতে পারি না, এবং টাইমিং অফ দ্য পাস যেটা বলে, পাসের টাইমিং এবং যে যার কাছে পাস দেব, এই দুজনের সমন্বয়ের খুব অভাব হয়। ওই জিনিসটা নিয়ে আমরা কাজ করতেছি এবং বিভিন্ন পাসিং অপশনের যে ড্রিলগুলো আছে সেইগুলোর মাধ্যমে এগুলো উন্নতি ঘটানোর চেষ্টা করতেছি আমরা। হেড কোচ আইকম্যানের চাওয়া খেলোয়াড়দের ফিটনেস আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া। সে লক্ষ্যে যুবদলকে নিয়ে ফিটনেস অনুশীলনে ব্যস্ত 2 সহকারী কোচ আশিক ও বিপ্লব। গ্রুপের দলগুলোর ভিডিও দেখে ঠিক করা হবে খেলার কৌশল। এখানে কিন্তু শুধু ইউরোপিয়ান টিম খেলতেছে না, এখানে ল্যাটিন আমেরিকারও টিম আছে, আফ্রিকান টিমগুলোও আছে, এশিয়ান টিমগুলোও আছে। তা আমরা এখন মানে বিভিন্ন টিমের খেলাগুলো কালেক্ট করার চেষ্টা করতেছি। ওখান থেকে ভিডিও বানায় তাদের দেখাবো তাদের অ্যাটাকিং প্যাটার্ন কী, হ্যাঁ, ডিফেন্সিভ প্যাটার্ন কী, হ্যাঁ, তাদের উইক পয়েন্ট, স্ট্রং পয়েন্ট কী আছে, পেনাল্টি কর্নার কীভাবে মারে, কীভাবে ডিফেন্স করে, সেইগুলোর উপরে বেস করে আমরা আমাদের প্ল্যানিং তৈরি করব। হোপফুলি বাংলাদেশ হতাশ করবে না। 2024 সালে অনূর্ধ্ব 18 এইচএফ কাপ হকিতে কোচ আশিকুজ্জামানের হাত ধরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তৈরি হয় যুব বিশ্বকাপে খেলার পথ। এরপর জুনিয়র এশিয়া কাপের সাফল্যে নিশ্চিত হয় বিশ্বকাপের টিকিট। 2024 সালে সিঙ্গাপুরে যে এইচএফ কাপ অনুষ্ঠিত হয়েছিল, সেটার হেড কোচ আমি ছিলাম এবং সেটাই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। এবং ওয়ার্ল্ড কাপ খেলার প্রাথমিক স্টেজটা ছিল সেটাই। হ্যাঁ, ওইখানে একটা ছিল যে সেমিফাইনাল পর্যন্ত যারা খেলবে তারা ওয়ার্ল্ড কাপ খেলবে, এরকম একটা ছিল। তা বাংলাদেশ যেহেতু চ্যাম্পিয়ন হয়েছিল, সেহেতু বাংলাদেশের স্কোপ হয়ে গেছে। পরবর্তীতে হলো যে এইচএফ জানালো যে এখানে এশিয়া কাপে পার্টিসিপেট করতে হবে এবং এখান থেকে 7টা টিম যাবে। হ্যাঁ, সেখানে ইন্ডিয়া তো হোস্ট, ইন্ডিয়া ওখানে কিন্তু যায়নি। হ্যাঁ, তো সেহেতু আরেকটা টিম ইনক্লুড হয়েছে, নতুন আরেকটা টিম। তো এইটা হলো প্রসেস ছিল। বিশ্বকাপ প্রস্তুতিতে সেপ্টেম্বরে পাকিস্তানে 4টি ও অক্টোবরে জার্মানি ও নেদারল্যান্ডসে 6টি প্রস্তুতি ম্যাচের চেষ্টা করছে হকি ফেডারেশন। যুব দলের জন্য বাজেট 5 কোটি টাকা জোগাড় করাই এখন চ্যালেঞ্জ ফেডারেশনের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।